শেখ হাসিনা যে বিএনপি সরকারকে আমরা একদিনের জন্য শান্তি থাকতে দেব না, ওই রকমের আচরণের প্রতিফলন মনে হচ্ছে আমার কাছে। ফেসিবাদকে সরানোর জন্য 16 বছর ধারাবাহিক ফেসিবাদ বিরোধী আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরে যাবেন, তিনি এই রাস্তা দিয়ে যাবেন। তো আমাদের যুবদল নেতাকর্মীদের আবেগ যে তাকে অভ্যর্থনা জানানো এবং যাওয়ার পথে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানানো। সাধারণ মানুষ যখন ওনাকে কাছে পায় তারা উদ্বেলিত হয়, তারা আনন্দিত হয়। তাছাড়া দীর্ঘ বিরতির পরে তিনি সাধারণ মানুষের সাথে মিশার সুযোগ পেয়েছেন, সাধারণ মানুষ এই সুযোগটা গ্রহণ করছে এবং এমনটাই আশা করেছিলেন, যে অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন, সে অপেক্ষার পালা শেষ হয়ে এখন মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। তারা কাছ থেকে দেখছেন, হ্যান্ডশেক করছেন, কুশল বিনিময় করছেন এবং তারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক ধরনের প্রতিচ্ছবি দেখছেন। তারা যদি প্রথম দিন থেকেই এরকম কমেন্ট করে তাহলে বুঝতে হবে যে তারা এই কমেন্টটা একদমই পরিকল্পনা অনুযায়ী করছে। তারা তো একটু অপেক্ষা করতে পারতো এরকম কোনো আচরণ বিএনপি করছে কি না। তা না করে প্রথম দিন থেকেই এরকম আচরণ করা। আমরা একসময় এরকম আচরণ শুনেছি যে এবং দেখেছি। প্রথম দিনই বলেছিল শেখ হাসিনা যে বিএনপি সরকারকে আমরা একদিনের জন্য শান্তি থাকতে দেব না, ওই রকমের আচরণের প্রতিফলন মনে হচ্ছে আমার কাছে। ফেসিবাদকে কারা সরিয়েছে? ফেসিবাদকে সরানোর জন্য 16 বছর ধারাবাহিক ফেসিবাদ বিরোধী আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং সর্বশেষ জুলাই আন্দোলনের কথা আমরা বলি, জুলাই গণ অভ্যুত্থান। তো এই জুলাই গণ অভ্যুত্থানে পার্টিসিপেট কারা করেছে, এগুলো আপনারা যখন নিজেরা অনুধাবন করবেন তখন বুঝবেন যে এই কথা, এই বক্তব্যর একদমই এক ধরনের রাজনৈতিক রেটরিক মনে করি আমি। এটা বলার জন্য বলা, যত সহজে তারা বলছেন, বাস্তবে বিষয়টা কি এরকম সহজ কিনা তারা ভেবে দেখুন।